বন্ধুরা, জঙ্গলমহল সুপার প্লাস ব্লগে তোমাদের স্বাগত। তো আজ আমি চলে এসেছি আমাদের স্কুল। তো আমাদের এই বারকুল স্কুলে দেখো কতটা উন্নত হয়ে গেছে। যখন আমরা ছিলাম তখন অনেকটা মানে খারাপ অবস্থা ছিল বারকুল স্কুলে। এখন এসে দেখি কি চমৎকার আর কি দারুণ মানে পরিবর্তন হয়ে গেছে স্কুলের। তো দেখাচ্ছি আমাদের স্কুলটা কেমন ছিল। তো এটা হচ্ছে আমাদের কম্পিউটার রুম। আমরা যখন এখানে ক্লাস করতাম তখন এটা আমাদের কম্পিউটার রুম ছিল। হ্যাঁ, এখনও আছে, দেখুন তালা লাগানো আছে এখনও। তো দেখো বারকুল স্কুলের সৌন্দর্যটা একটু দেখো, তোমার দেখাচ্ছি। এখানে বেঞ্চ টেঞ্চ সব বের করে রেখেছে, কারণ ইলেকশনের টাইম সবাই মানে কেন্দ্র বাহিনী আসবে, ভোট হবে, তার জন্য সব চেঞ্জ করেছে। তো দেখো আমাদের স্কুলের, আমি দোতলায় আছি, স্কুলের নিচটা দেখো কত সুন্দর পরিবেশ, দারুণ। এত সুন্দর স্কুল যে কি বলবো, দারুণ হয়েছে এবারে। সুজন কুমার বাগ এখানকার হেডমাস্টার, মানে হেডমাস্টার। তো উনি অনেকটাই পরিবর্তন করেছেন, তাই আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি তাকে। তো দেখো বারকুল স্কুলে অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক গাছ, অনেক জলের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা, সবই তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। তো দেখো হস্টেলের অবস্থা কীরকম। তো এটা আমাদের ছিল ক্লাস 12-এর রুম। এটাতে লাস্ট আমরা ক্লাস করে বেরিয়ে গেছি এখান থেকে, লাস্ট শেষ মুহূর্ত। তো অনেকদিন পর আমি এখানকে এলাম, তাই আশেপাশে আসছিলাম, তাই ভাবলি একটু স্কুলে দেখে যাই। কিন্তু স্কুল ওখানে বন্ধ না, আমার টিচারদের সাথে কথা বলতো। তো দেখো আস্তে আস্তে আমি নিচের দিকে যাবো। আমাদের এখানকার বারকুলের যে স্ট্রিট টিচাররা আছে তারা অনেক সুন্দর, অনেক মানে ভালো। আমাদেরকে এমনভাবে তৈরি করেছিল যে আমাদেরকে কোথাও আটকায়নি আমরা। তো শেষকালকে পরিস্থিতি খারাপের জন্য কেউ রাজমিস্ত্রি, কেউ কাঠমিস্ত্রি, কেউ হ্যাকার হয়ে গেছি। তো আমাদের বন্ধু যতগুলো আছে ক্লাসমেটের, তাদেরকে সবার কাছে একটাই অনুরোধ যে একবার অন্তত, মানে এই 2024 সালে একবার অন্তত আমরা সবাই মিলে একদিন হঠাৎ করে মানে প্রোগ্রামে আসবো, হঠাৎ করে সবাই দেখি টিচাররা কি বলে আমাদের। তো এই দেখো এটা আমাদের অফিস রুম, পেছনে অফিস রুম। এই যদ্দূর দেখতে হবে দেখো রুম আছে, কিন্তু ওদিকে এগুলো ক্লাস হয়নি। এদিকে আছে আমাদের কয়েকটা রুম আছে, তো এগুলো তো ক্লাস হয়নি খুব। আর এখানে একজন মানে টিচার থাকতো আমাদের, আমরা যখন ক্লাস করতাম তখন এখানে জলেশ্বর ঘরাই স্যার বলে একজন থাকতেন এই রুমে, আমাদের হস্টেল সুপার। তো স্কুলটা অনেক পরিবর্তন হয়ে গেছে, যেহেতু ভোটের টাইম, ভোট চলছে আমাদের, মে মাসের ভোট চলে এলো, তাই সব স্কুলে মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, জায়গা করেছে, বাথরুম করেছে। তো এই দেখো এটা হচ্ছে আমাদের মিড ডে মিলের সেট, এখানে মিড ডে মিল তৈরি হতো আমাদের। তো বারকুল স্কুলে অনেক উন্নত, দেখো দোতলার স্কুল। এটা আমাদের এটা আমাদের হচ্ছে অফিস রুম ছিল, এখন একটু পরিবর্তন করে ওই রুমটাতে অফিস রুম করে দিয়েছে ওটাতে। দেখো আমরা আরও সামনে যাচ্ছি, এটা হচ্ছে মিড ডে মিলের সেই রুম যেখানে রান্না বান্নার সবজিপত্র কাটা হয়। তো চলো আমরা নিয়ে যাচ্ছি গার্লস হোস্টেল দেখাতে। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে, সবাই দেখো। আস্তে আস্তে বারকুল স্কুলের সমস্ত সৌন্দর্য দেখাবো আমি। তো অনেকদিন পর আমি এলাম, খুব ভালো লাগছে যে স্কুলটা এতটা উন্নত হয়েছে। আমরা এতটা আশাই করিনি যে এতটা উন্নত হবে, তখনকার দিনে যা অবস্থা ছিল। দেখো এই হচ্ছে সে রান্নার, এখানে বসে খাওয়া দাওয়া করতাম, কোনো প্রোগ্রাম হলে এখানে আমাদের প্রোগ্রাম হতো। তো এই দেখো এই হচ্ছে মেয়েদের হস্টেলের গেট। তো এখানে আমি এখন ভিতরে যাবো, দেখি কেউ আছে নাকি, মনে হচ্ছে কেউ নেই। তো চলো আস্তে আস্তে ভিতরে যাই। দেখো হস্টেলের ভিতরে চলে এসেছি। এখানে দেখো খুব মানে অনেকদিন বন্ধ আছে স্কুলটাই, খারাপ অবস্থা হয়ে আছে। এই দেখো যখন মৃন্ময় চ্যাটার্জি ছিলেন আমাদের হেডমাস্টার, তো উনি এইটা মানে এই যে বিল্ডিংটা দেখছো এটা এটা তিনি বানিয়েছিলেন খুব ভালোভাবে। উনি ছিলেন আমার লাইফের সে বেস্ট টিচার। তো দেখো এটা হচ্ছে গার্লস হোস্টেল, হোস্টেলের ভিতর চারদিকটা বাউন্ডারি দেওয়া আছে, আর পেছনে দেখো গেট, পাঁচির দেওয়া আছে, পাঁচিরের বাইরে আবার পাঁচির আছে। তো এই দেখো এটা হচ্ছে হোস্টেল, লেডিস হোস্টেল। তার ভিতরে যাচ্ছি না এখন, আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি যে যেখানে কেন্দ্র বাহিনীরা থাকবে, খাওয়া দাওয়া করবে, বাথরুমের অবস্থিতি, জলের অবস্থা কীরকম সেটা দেখাবার জন্য। তো চলো আগে যাচ্ছি, হাঁটতে হাঁটতে চলেছি সেই বাথরুমের দিকে। তো পুরো স্কুলটা ঘুরতে খুব ভালো লাগছে। তো একাই তো, যদি আমার কোনো বন্ধুরা সবাই থাকতো কত ভালো হতো। আমার বন্ধুরা একসময় বন্ধুদের সাথে এখানে ঘুরেছি,
ওটাই খেলা করেছি, যেখানে গেছি পুরো বারকুল স্কুলের নাম করে এসেছি। তো এখন খুব খারাপ লাগছে এখানটা মানে ছেড়ে চলে যেতে হয়েছে আমাদেরকে। তো খুবই উন্নত হয়ে গেছে দেখো। আমরা যখন ছিলাম জলের খুব খারাপ অবস্থা ছিল, তো আমাদের এখানে দেখছি মার্শাল টার্শাল এখন অনেক কিছু হয়েছে। তো বাথরুম টাথরুম সব কিছু জলের কোনো অভাব নেই। বাথরুম আমরা যখন ছিলাম তখন বাথরুমের খুব কম। তো দেখো, এদিকে কেন্দ্র বাহিনীদের জন্য যারা থাকবে তাদের জন্য বাথরুম করা হয়েছে, অনেকগুলো বাথরুম, খুব ভালো কন্ডিশন। দেখাবো সেখানে কীরকম কী পরিস্থিতি করেছে। মোটামুটি আর কি করে দিয়েছে, লাইটের ব্যবস্থা করেছে। আর এখানে করেছে কিচেনের সেট, এখানে তারা খাওয়া দাওয়া করবে, তারপরে ডিউটি করবে। খুব সুন্দর লাগলো বন্ধুরা। যারা আমাদের বারকুল স্কুলের স্টুডেন্ট আছে তারা অবশ্যই শেয়ার করবে ভিডিওটা, কারণ এই ভিডিওটা আর যাই হোক যারা স্কুল ছেড়ে গেছে তাদের সব থেকে মিস করবে, তারা এই স্কুলটাকে সব থেকে বেশি মিস করবে। দেখো বড় বড় আমের গাছ, এই আম গাছে উঠে আম খেয়েছি, আম পেড়েছি। তো আমরা যখন ছিলাম তখন এই সকল কিছুই হয়নি, আমরা যাওয়ার পরই অনেকটা উন্নত হয়ে গেছে স্কুলটার। এই হচ্ছে স্কুলে প্রবেশ করার জন্য গেট, এটা দিয়েই রোড থেকে মানে প্রবেশ করা যাবে। আর এই রুমগুলো পরে পরে হয়েছে, ওই যে যেটা এল টাইপ আছে এই রুমটা পরে হয়েছে, বাকি এটা ছিল আমাদের নতুন বিল্ডিং রুম। এখানে আমরা 5, 6, 7, 8 এই চারটা ক্লাস হতো। আর এটা হচ্ছে ছেলেদের হস্টেল, এটা হচ্ছে ছেলেদের হস্টেল এটা। আর দেখছো পুরো স্কুলটা দেখো কত সুন্দর। তো স্কুলটা খুবই মিস করছি যে আমরা একদিন এখানে পড়েছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আর অতি অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবে না যে কতদিন আগে তোমরা বারকুল স্কুল ছেড়েছো, যারা ছেড়ে গেছো। আর যারা পড়ছো তারা তো অবশ্যই একটা ফলো করবে। বাই বন্ধুরা, আবার পরে ভিডিওটা দেখা হবে অন্য একটা স্টোরি নিয়ে।